শিবগঞ্জে বিজিবি এবং বিএসএর মধ্যে যে উত্তেজনা আপনারা সকলে দেখেছেন, সকলে জেনেছেন। কিন্তু সেখানকার একটি ভিডিও বা একটি ছবি সবচেয়ে বেশি ভাইরাল হয়ে গিয়েছে। একজন ব্যক্তি হাতে কাছি নিয়ে আর একটা আকিসবির সিগারেট মুখে ধরিয়ে বিজিবির পাশে সে বসে আছেন সরিষা ক্ষেতের সামনে। সে এমনভাবে বসে আছেন, বুঝাচ্ছে যেই বাংলাদেশ মাতৃভূমি নয়তো মৃত্যু শেষ, যে কোনো একটা সে প্রস্তুতি নিয়ে বসে আছেন। আমি 1971 সালে যুদ্ধ দেখিনি, কিন্তু 1971 সালের সেই চিত্রটা হয়তো আমি এখন বুঝতে পেরেছি যে মানুষেরা এইভাবে যার যা কিছু আছে সব নিয়ে শাহানাদার বাহিনীদের সামনে মোকাবেলা করেছেন। সে চিত্রটাই এই ব্যক্তিটি দেখিয়ে দিয়েছেন। শিবগঞ্জে বিএসএফের যে অবৈধভাবে তার কাটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়, তখন বিজিবি শক্ত অবস্থান নেন। বিজিবির পাশে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষেরা এসে দাঁড়িয়েছেন। আর সবচেয়ে বেশি যে ছবিটি মানুষের হৃদয় নাড়া দিয়ে উঠেছে, যে বাংলাদেশের এক বিন্দু পরিমাণে কোনো মাটি ছাড় দেওয়া হবে না। রক্ত দিয়ে কিনা হাজারো মানুষের শহীদ হয়ে তারপর আমরা এই মাতৃভূমি পেয়েছি। সেই চিত্রটাই তুলে ধরেছেন বা চিত্রটায় ফুটে উঠেছে এই ব্যক্তিটির মাধ্যমে, যে একটা মানে হাতে সাধারণ একটি কাছে নিয়ে সে বসে আছেন যে শত্রু মোকাবেলা করতেই হবে। আগে যা যা হয়েছে ভুলে গিয়েছি, কিন্তু এখন থেকে বাংলাদেশকে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। বাংলাদেশ আর কারো হুকুম গোলামি হয়ে থাকতে চায় না, থাকবে না, এমনই মনোভাব দেখিয়ে দিয়েছেন। আমরা এইভাবেই জন্মের পর থেকে কিন্তু আমরা এইভাবেই বেড়ে উঠেছি। আমরা কারো গোলামি করতে শিখিনি, গোলামি করব না। সে দাদাদের গোলামি শেষ, দিন শেষ। বাংলাদেশের মানুষ এবার সব কিছুর প্রতিহত করবেন। যে ভিডিওটা, যে ছবিটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, আপনারা সকলে দেখতে পেয়েছেন, যে একজন মানুষ ওই শেখাতের পাশে বিজিবির পাশে বসে আছেন, একটা সিগারেট ধরিয়ে আর একটা কেচি হাতে। সংগ্রাম, সে সংগ্রাম চায়, সংগ্রাম করে সে মুক্তি চায়।